आउज़ुबिल्लाहि मिनश्शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़्दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 153তম ভিডিও পোস্ট করতে যাচ্ছি, যেখানে শর্তাবলী অধ্যায়টি কন্টিনিউ করব। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফেরদের সাথে যুদ্ধ ও সন্ধির শর্ত লিপিবদ্ধ করা। 2538 নম্বর হাদিস। হযরত মিসওয়ার ইবনে মখরমা ও মারওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা পরস্পরের বর্ণনা সমর্থন করতেন। তারা ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বিয়ার সন্ধির সময় বাইরে গেলেন এবং পথিমাঝে এক জায়গায় হাজির হয়ে বললেন, খালিদ ইবনে ওয়ালিদ গামিম নামক স্থানে কুরাইশদের সম্মুখ সেনাবাহিনী সহ অবস্থান করেছেন, সুতরাং তোমরা ডান দিকে চলো। আল্লাহর শপথ, খালিদ মুসলমানদের উপস্থিতি অবগত হতে পারলেন না এবং হঠাৎ তাদের নিকট একটি বিরাট সৈন্যবাহিনী এসে উপনীত হলো। এই অবস্থা দেখে দ্রুত এক ব্যক্তি কুরাইশদেরকে খবর দিতে চলে গেল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্রমান্বয়ে এগোতে থাকলেন। অবশেষে তার উটনি সেই ছোট পাহাড়ে বসে পড়ল, যেখান হতে লোকেরা মক্কায় অবতরণ করে থাকে। লোকেরা বলল, উঠ উঠ, এবং উঠাবার বহু চেষ্টা করলো, কিন্তু সে উঠল না। তারা বলতে লাগলো, কুসা বসে গিয়েছে, কুসা বসে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুসা অনর্থক বসেনি, তার এভাবে বসার স্বভাব নয়, বরং তাকে তিনিই বসিয়েছেন যিনি হাতিকে বসিয়েছিলেন। তারপর তিনি বললেন, সেই সত্তার শপথ যার করতলে আমার জীবন, কুরাইশরা আল্লাহর নিষিদ্ধকৃত বিষয়ের প্রতি সম্মান প্রদর্শন করলে আমি অবশ্যই তাদের দাবি মেনে নেব। অতঃপর তিনি উটনিকে ভৎসনা করায় সে গা নাড়া দিয়ে উঠল, চলতে লাগলো এবং হুদায়বিয়ার নিকটবর্তী একটি গর্তের নিকটে বসে পড়ল। গর্তটি অল্প পানি ছিল, লোকজন তা হতে কিছু কিছু করে পানি নিচ্ছিল। কিছুক্ষণের মাঝে লোকেরা তার পানি নিঃশেষ করে ফেলল। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তৃষ্ণার অভিযোগ উপস্থাপন করল। একথা শুনে তিনি তার তীর হতে একটি তীর বের করে আদেশ দিলেন, এটা পানিতে নিক্ষেপ করো। তীরটি পানিতে নিক্ষেপ করার সাথে সাথে পানি উপচে পড়তে লাগলো, এমনকি তারা সকলেই তৃপ্তি সহকারে তা পান করল। এমন সময় বুদাইল ইবনে আরাকা স্বীয় খোজা গোত্রের কিছু লোকসহ উপস্থিত হলেন। তিনি তেহমার অধিবাসী ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিতাকাঙ্ক্ষী ছিলেন। তিনি বললেন, আমরা কাব ইবনে লুই ও আমের ইবনে লুইকে হুদায়বিয়ার গভীর ঝর্ণার নিকট ডেকে আসছি। তারা সেখানে অবস্থান করছে, তাদের সাথে দুগ্ধবতী উষ্ট্রি ও সব রকম মালসামান আছে। তারা আপনার সাথে যুদ্ধ করতে ও আপনাকে কাবা ঘরে ঢোকা হতে বিরত রাখতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো কারোর সাথে যুদ্ধ করতে আসিনি, আমার উদ্দেশ্য কেবল উমরা আদায় করা। অবশ্যই যুদ্ধবিগ্রহ কুরাইশদেরকে দুর্বল করে ফেলেছে এবং তারা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা চাইলে আমি কিছুদিনের জন্য তাদের সাথে সন্ধি করতে পারি এবং বিষয়টি আমাদের ও আরবদের সাধারণ লোকদের মাঝে ছেড়ে দেওয়া হোক। আমি তাদের উপর জয়যুক্ত হলে কুরাইশরা চাইলে অন্যান্যদের ন্যায় আমার দিনে প্রবেশ করতে পারে, আর আমি হেরে গেলে তারা সফরতি করতে থাকবে। কিন্তু তারা আমার এই প্রস্তাব প্রত্যাখ্যান করলে সে সত্তার শপথ যার করতলে আমার জীবন, আমি রাস্তায় শহীদ না হওয়া পর্যন্ত তাদের সাথে যুদ্ধ করতে থাকব এবং নিশ্চয়ই আল্লাহ তার অভিযানের উদ্দেশ্যে সফল করবেন। বুদাইল বললেন, আমি শীঘ্রই তাদেরকে আপনার সংবাদ পৌঁছে দিচ্ছি। তিনি রওনা হলেন এবং কুরাইশদের নিকট উপনীত হয়ে বললেন, আমরা এই লোকটির অর্থাৎ রসুলের নিকট হতে আপনার নিকট আগমন করেছি এবং তার কিছু বক্তব্য শুনে এসেছি, আপনারা চাইলে তা বলতে পারি। এই শুনে তাদের নির্বোধ লোকেরা বলল, আমাদের তার কোনো কথা শোনার প্রয়োজন নেই। কিন্তু বিজ্ঞ লোকেরা বলল, আপনি তার যে বক্তব্য শুনেছেন বলুন। বুদাইল বললেন, তিনি কথা বলেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছিলেন তা সম্পূর্ণ বিবৃতি করলেন। কথা শুনে ওয়ারভা ইবনে মাসউদ উঠে দাঁড়িয়ে বলল, হে লোক সকল, তোমরা কি আমার সন্তান নও? আমি কি তোমাদের পিতা নয়? তারা বলল, হ্যাঁ। সে পুনরায় বলল, তোমরা কি আমার সম্পর্কে কুধারণা রাখো? তারা বলল, না না। সে পুনরায় বলল, তোমরা কি জানো না আমি উকাসবাসীদেরকে তোমাদের সাহায্যের জন্য ডেকেছিলাম? কিন্তু তারা আসতে অস্বীকার করলে আমি কি আমার অনুগত লোক, সন্তান সন্ততি, আত্মীয় স্বজনদেরকে তোমাদের নিকট নিয়ে আসিনি? তারা বলল, হ্যাঁ। সে আবার বলল, এই ব্যক্তি তোমাদের নিকট একটি সুন্দর প্রস্তাব পেশ করেছেন, তোমরা তা মেনে নাও এবং আমাকে তার নিকট যাওয়ার অনুমতি প্রদান করো। তারা বলল, যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে তার সাথে কথা বলতে শুরু করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে ওইসব কথা বললেন যা বুদাইলের সাথে বলেছিলেন। ওয়ারবা বলল, হে মোহাম্মদ, যদি আপনি আপনার সম্প্রদায়ের মূলোৎপাটন করেন তাতে আপনার কোনো লাভ হবে কি? আপনি ইতোপূর্বে কোনো আরবকে তার গোত্র সম্পূর্ণরূপে ধ্বংস করার কথা শুনেছেন? আর যদি এর বিপরীত হয়, যারই অধিক সম্ভব না, তাহলে কি হবে? কেননা আল্লাহর শপথ, আমি আপনার সাথে এমন সব চেহারার লোক দেখছি যারা আপনাকে ফেলে সহজেই পালিয়ে যাবে। একথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, যা তুই লাদ দেবীর গুহাদার চাট গিয়ে, আমরা কি তাকে একা রেখে পালায়ন করব?
ওয়ারওয়াহ জিজ্ঞেস করলো, এ ব্যক্তি কে? লোকেরা বলল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়ারওয়াহ বলল, সে সত্তার কসম যার হাতে আমার জীবন, যদি আপনি আমার কোনো উপকার না করতেন এবং যার প্রতিদান আমি এখনও দিতে পারিনি, তবে আমি নিশ্চয়ই আপনার কথাই জবাব প্রদান করতাম। সে আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলতে আরম্ভ করলো এবং কথা বলার সময় সে তোষামদির লোককে তার দাড়িতে হাত দিলেন। মুগিরা ইবনে শোবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার নিকট দণ্ডায়মান ছিলেন। তার হাতে উল্লঙ্গ তরবারি ছিল। ওয়ারওয়াহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ির দিকে হাত বাড়ালে মুগিরা তরবারি উত্তোলন করে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি হতে হাত সরিয়ে নাও। ওয়ারওয়াহ মাথা তুলে জিজ্ঞেস করলো, এ ব্যক্তি কে? লোকেরা বলল, মুগিরা ইবনে শোবা। সে বলল, হে বিশ্বাসঘাতক, আমি কি তোমার বিশ্বাসঘাতকতার প্রতিশোধ গ্রহণের চেষ্টা করব না? মুগিরা অন্ধকার যুগে কিছু লোকের সাথে উঠা বসা করতেন। একদিন তিনি সুযোগ পেয়ে তাদেরকে হত্যা করেন এবং তাদের টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যান। তারপর এসে ইসলাম গ্রহণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার ইসলাম আমার নিকট গ্রহণযোগ্য, কিন্তু তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তারপর ওয়ারওয়াহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কিরামদেরকে বক্র দৃষ্টিতে দেখতে থাকে। বর্ণনাকারী ইরশাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো থুতু ফেললে তা কোনো না কোনো সাহাবায়ে কিরামের হাতে পড়ত এবং তা দিয়ে সে চেহারা ও শরীর মর্দন করত। আর যখন তিনি কোনো আদেশ করতেন তারা সাথে সাথে তা পালন করত। এবং যখন তিনি ওযু করতেন তার অজুর অবশিষ্ট পানি নেয়ার জন্য তার সাহাবায়ে কেরামের মাঝে কাড়াকাড়ি লেগে যেত। এবং যখন তিনি কথা বলতেন তখন তার সামনে নিজেদের স্বর উচ্চ করতেন না এবং তার সমনার্থে তার দিকে নির্ভয়ে দৃষ্টিপাত করতেন না। ওয়ারওয়াহ এই অবস্থা প্রত্যক্ষ করে তার সঙ্গীদের নিকট ফিরে আসলো এবং বলল, হে লোক সকল, আল্লাহর শপথ, আমি বহু বাদশাহের দরবারে গিয়েছি। আমার রোম সম্রাট, পারস্য, আবিসিনিয়া শাসনকর্তার দরবারে যাওয়ার সুযোগ হয়েছে, কিন্তু আমি কোনো বাদশাহকে তার মোসাহেবদের এত সম্মান করতে দেখিনি যতটা দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদেরকে। তিনি থুতু ফেললে এবং তা কোনো সাহাবায়ে কেরামের হাতে পড়লে তিনি তা দিয়ে সিংহ চেহারা ও শরীর মর্দন করেন। তিনি কোনো আদেশ করলে তা তারা তৎক্ষণাৎ পালন করে। তিনি ওযু করলে তারা অজুর অবশিষ্ট পানি নেয়ার জন্য তাদের মাঝে কাড়াকাড়ি লেগে যায়। তিনি কথা বললে তারা নিজেদের স্বর নিচু করে নেন। তারা তার প্রতি সমানার্থে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকান না। নিঃসন্দেহে তিনি তোমাদের নিকট একটি উত্তম প্রস্তাব পেশ করেছেন, তোমরা তা মেনে নাও। এ কথা শুনে কোনো সম্প্রদায়ের এক লোক বলল, তোমরা আমাকে তার নিকট যাওয়ার অনুমতি দাও। লোকেরা বলল, যান। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার সাহাবায়ে কেরামের নিকট উপস্থিত হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ হলো সেই ব্যক্তি যার সম্প্রদায়ের লোকজন কোরবানির পশুকে সম্মান করে থাকে। কাজেই তোমরা কোরবানির পশু তার সামনে হাজির করো। তার সামনে কোরবানির পশু আনা হলে এবং তাকে স্বাগতম বলে সম্বর্ধনা দেওয়া হলে সে বলল, সুবহানাল্লাহ। এই সমস্ত ভালো লোকদের খানায়ে কাবা জিয়ারাত হতে বঞ্চিত রাখা মোটেই শোভনীয় নয়। সে তার সাথীদের নিকট প্রত্যাবর্তন করে বলল, আমি দেখে আসলাম কোরবানির পশুগুলোকে কোরবানির জন্য সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে। কাজে আমার মতে তাদেরকে খানায়ে কাবা জিয়ারাত হতে ফিরিয়ে রাখা বাঞ্ছনীয় নয়। এই শুনে তাদের মধ্যে হতে মেকরাজ ইবনে হাফস নামক একজন লোক উঠে দাঁড়িয়ে বলল, আমাকে তার নিকট যাওয়ার অনুমতি দাও। লোকেরা বলল, যাও। সে মুসলমানদের নিকট হাজির হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মেকরাজ একজন অসৎ লোক। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলছিল। ইতোমাঝে তথায় সুহাইল ইবনে আমর আসলো। ইকরামা ইরশাদ করেন, সুহাইল আগমন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এখন তোমাদের কাজ সহজ হয়ে গিয়েছে। বনান্তরে সুহাইল এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আপনি আমাদের ও আপনাদের মাঝে একটি সন্ধিপত্র লেখার ব্যবস্থা করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখক ডেকে বললেন, লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। এটি শুনে সুহাইল ইবনে আমর বলল, আল্লাহর শপথ, রহমানকে আমরা জানি না, বরং আপনি বিসমিকা আল্লাহুমা লেখার আদেশ দিন। পূর্বে আপনি যেমন লিখতেন। কিন্তু মুসলমানরা বলল, আল্লাহর শপথ, আমরা বিসমিল্লাহির রহমানির রহিম লিখব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, বিসমিকা আল্লাহুমা লেখো। তারপর তিনি বললেন, লেখো, এটা আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ হতে কৃত মীমাংসা। এটা শুনে সুহেল বলল, আল্লাহর শপথ, আমরা আপনাকে আল্লাহর রসুল বলে জানলে কখনো আপনাকে খানায় কাবা জিয়ারাত করতে বাধা প্রদান করতাম না এবং আপনার সাথে যুদ্ধে লিপ্ত হতাম না, বরং আপনি লেখার নির্দেশ দিন আব্দুল্লাহর পুত্র মোহাম্মদের পক্ষ হতে। এই কথা শুনে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর শপথ, নিশ্চয়ই আমি আল্লাহর রসুল, কিন্তু তোমরা আমাকে অস্বীকার করলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো। জুহরি ইরশাদ করেন, তিনি এসব শর্ত এজন্য মেনে নিলেন যে তিনি বলেছিলেন, তারা আল্লাহর নিষেধকৃত বিধানসমূহের প্রতি সম্মান প্রদর্শন করলে আমি তাদের প্রতিটি প্রস্তাব মেনে নিব। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখক অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, লেখো, হে মক্কার কাফের বৃন্দ, তোমরা আমাদেরও খানায় কাবার মাঝে রাস্তা পরিষ্কার করে দাও, যাতে আমরা খানায় কাবা তাওয়াফ করতে পারি।
সুহাইল বলল, এরূপ হলে আল্লাহর শপথ আরববাসী বলবে আমরা বাধ্য হয়ে এই প্রস্তাব মেনে নিয়েছি, বরং আগামী বছর আমরা এই প্রস্তাব মানতে পারি। তিনি এই প্রস্তাব লিখলেন। সুহাইল বলল, এটাও লেখা হোক, হে মোহাম্মদ, আমাদের পক্ষ হতে আপনার নিকট কোনো লোক গেলে তাকে অবশ্যই আমাদের নিকট ফেরত দিতে হবে, যদিও সে আপনার ধর্মে বিশ্বাসী হয়। এই প্রস্তাবে মুসলমানরা বলল, সুবহানাল্লাহ, কিভাবে তাকে মুশরিকদের নিকট ফেরত প্রদান করা হবে, কেননা সে তো মুসলমান হিসাবে এখানে আগমন করেছে। এটা নিয়ে তর্ক বিতর্ক চলছিল। এমন সময় আবু জান্দাল ইবনে সুহাইল ইবনে আমর পায়ে বেড়ি পরিহিত অবস্থায় খোঁড়াতে খোঁড়াতে তথায় উপস্থিত হলেন। তিনি মক্কার দ্বি অঞ্চল হতে আগমন করে নিজেকে মুসলমানদের নিকট পেশ করলেন। সুহাইল বললে, হে মোহাম্মদ, আমাদের সন্ধিপত্র কার্যকরী করার উত্তম সময় উপস্থিত হয়েছে, আপনি একে আমার নিকট ফেরত দিন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমরা এখনও সন্ধিপত্র স্বাক্ষর করিনি। সুহাইল বলল, তাহলে আল্লাহর শপথ আমি আপনার সাথে কোনো বিষয়ে সন্ধি করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তুমি শুধু এই লোকটি আমার নিকট থাকার অনুমতি দাও। সুহাইল বলল, আমি আপনাকে এরূপ অনুমতি দিব না। তিনি বললেন, দাও। সুহাইল বলল, না। মেকরাজ বলল, ঠিক আছে, আমরা তাকে আপনার নিকট ফিরে যাওয়ার অনুমতি দিলাম। আবু জান্দাল বললেন, হে মুসলমানরা, আমাকে কি মুশরিকদের নিকট ফেরত দেওয়া হবে? অথচ আমি মুসলমান হিসাবে এখানে আগমন করেছি। তোমরা কি দেখছো না আমার কি অবস্থা? আসলে আল্লাহর পথে তাকে অত্যাধিক শাস্তি প্রদান করা হয়েছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললাম, আপনি কি আল্লাহর সত্য নবী নন? তিনি বললেন, হ্যাঁ, নিশ্চয়ই। আমি বললাম, আমরা কি ন্যায় পথে ও আমাদের শত্রুরা অন্যায় পথে নয়? তিনি বললেন, নিশ্চয়ই। আমি বললাম, তবে আমরা দ্বীনের ব্যাপারে কেন এত অপমান সহ্য করব? তিনি বললেন, আমি আল্লাহর রসুল, আমি তার অবাধ্য হতে পারি না এবং তিনিই আমার সাহায্যকারী। আমি বললাম, আপনি কি বলতেন না আমরা শীঘ্রই কাবা ঘরে তাওয়াফ করব? তিনি বললেন, হ্যাঁ, কিন্তু আমি কি এবছরের কথা বলেছিলাম? উমর ইরশাদ করেন, আমি বললাম, না। তিনি বললেন, তুমি কাবা ঘরে যাবে ও তাওয়াফ করবে। উমর ইরশাদ করেন, আমি আবু বকরের নিকট গমন করে বললাম, উনি কি আল্লাহর সত্য নবী নন? তিনি বললেন, নিশ্চয়ই। আমি বললাম, আমরা কি ন্যায় পথে ও আমাদের শত্রুরা অন্যায় পথে নয়? তিনি বললেন, অবশ্যই। আমি বললাম, তবে কেন আমরা দ্বীনের ব্যাপারে এত অপমান সহ্য করব? তিনি বললেন, হে উমর, তিনি আল্লাহর রসুল এবং তিনি তার রবের অবাধ্য হতে পারেন না। তিনি অবশ্যই তাকে সাহায্য করবেন, কাজে তুমি তার বিরোধিতা করো না। আল্লাহর শপথ, তিনি ন্যায় পথে আছেন। আমি বললাম, তিনি কি বলতেন না অচিরেই আমরা কাবা ঘরে যাব এবং তা প্রদক্ষিণ করব? তিনি বললেন, হ্যাঁ, কিন্তু তিনি কি তোমাকে এবছর যাওয়ার কথা বলেছিলেন? আমি বললাম, না। তিনি বললেন, তুমি অবশ্যই সেখানে যাবে এবং কাবাঘর তাওয়াফ করবে। জোহরি ইরশাদ করেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই ধৃষ্টতার জন্য আমি প্রায়শ্চিত্ত স্বরূপ বহু ইবাদত করি। বর্ণনাকারী ইরশাদ করেন, সন্ধিপত্র লেখা শেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথীদেরকে বললেন, যাও ওঠো এবং মস্তক মুড়িয়া পশুর কোরবানি করো। বর্ণনাকারী ইরশাদ করেন, আল্লাহর শপথ, তার এরূপ 3 বার বলা সত্ত্বেও কেউ উঠল না। কাউকে উঠতে না দেখে তিনি উম্মে সালমার নিকট গিয়ে বিষয়টি সবিস্তারে বর্ণনা করলেন। শুনে উম্মে সালমা বললেন, হে আল্লাহর নবী, আপনি ইচ্ছা করলে কাউকে কিছু না বলে নিজে উঠে গিয়ে আপনার কোরবানির পশু জবাহ করুন এবং হোরাকার ডেকে স্বীয় মস্তক মুন্ডন করিয়ে নিন। তদনুযায়ী তিনি বের হয়ে গিয়ে কাউকে কিছু না বলে এরূপ করলেন। তিনি কোরবানির পশু জবাহ করলেন এবং হোরাকার ডেকে মস্তক মুড়িয়ে ফেললেন। এটা দেখে লোকজন উঠে গিয়ে কোরবানির পশু জবাহ করলে এবং শশ মাথা কামাতে লাগলো এবং এটা নিয়ে তাদের মাঝে তাড়াহুড়ো পড়ে গেল। অতঃপর তার নিকট কিছু সংখ্যক মুসলমান মহিলা আগমন করল। এই সময় আল্লাহ তাআলা অত্র আয়াত নাজিল করলেন, হে মুমিনগণ, তোমাদের নিকট কোনো মুসলিম মহিলা হিজরত করে আগমন করলে পরীক্ষা করে নিও এবং তাদেরকে তোমরা কাফিরদের নিকট ফেরত প্রদান করো না। আর তোমাদের নিকট যে সকল কাফের রমণী স্ত্রী হিসাবে আছে তাদেরকে তালাক দাও। ওই সময় উমরের নিকট 2 জন মুশরিক স্ত্রী ছিল। তিনি তাদেরকে তালাক দিলেন। তাদের একজনকে মুআবিয়া ইবনে আবু সুফিয়ান এবং অন্যজনকে সাফান ইবনে উমাইয়া বিবাহ করেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় প্রত্যাবর্তন করলেন। এমন সময় আবু বসির নামক কুরাইশ বংশের একজন মুসলমান তার নিকট আগমন করলেন। তারা কাফেররা তার সন্ধানে 2 জন লোক প্রেরণ করল। তারা বলল, আপনি আমাদের মাঝে সম্পাদিত সন্ধির কথা স্মরণ করুন। তিনি তাকে লোক দুটির নিকট সোপর্দ করলেন। তারা তাকে নিয়ে বের হলো এবং জুলহুলাইফা নামক স্থানে উপনীত হয়ে তারা খেজুর খেতে লাগলো। আবু বসর তাদের একজনকে বললেন, হে অমুক, আল্লাহর কসম, তোমার তরবারিটি ভারী সুন্দর। লোকটি নিজের খাপ হতে তরবারিটা বের করে বলল, হ্যাঁ, আল্লাহর শপথ, এটা একটি সুন্দর তরবারি এবং আমি এটা কয়েকবার পরীক্ষা করেছি। আবু বসর বললেন, আমাকে একটু দেখাও, আমি দেখি। সে তাকে তরবারিটি দিল
এবং আবু বকর তা দিয়ে লোকটিকে হত্যা করলো এবং অপর ব্যক্তি পালায়ন করে মদিনায় আগমন করলো এবং দৌড়াতে দৌড়াতে মসজিদে প্রবেশ করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে বললেন, একে ভীতু মনে হচ্ছে। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আল্লাহর শপথ, আমার সঙ্গীকে হত্যা করা হয়েছে এবং আমাকেও হত্যা করা হতো। এমন সময় সেখানে আবু বসির উপস্থিত হলেন এবং বললেন, হে আল্লাহ রসুল, এ ব্যাপারে আপনার কোনো দায়িত্ব নেই। আপনি আমাকে কাফেরদের নিকট ফেরত দিয়েছিলেন, কিন্তু আল্লাহ আমাকে তাদের হাত হতে মুক্তি দিয়েছেন। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখন তো যুদ্ধের দাবানল জ্বলে উঠবে, যদি নিহত ব্যক্তির কোনো সাহায্যকারী এগিয়ে আসে। এটা শুনে তিনি বুঝতে পারলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আবার কাফেরদের নিকট ফেরত দিতে যাচ্ছেন, যে কারণে তিনি সাগরের দিকে রওনা হয়ে গেলেন। বর্ণনাকারী ইরশাদ করেন, অন্যদিকে আবু জান্দাল ইবনে সুহাইল তার নিকট হতে পালিয়ে এসে আবু বসিরের সাথে মিলিত হলেন এবং কুরাইশদের নিকট হতে কোনো মুসলমান পালিয়ে আসতে পারলে সে আবু বসিরের সাথে এসে মিলিত হতো। শেষ পর্যন্ত তাদের একটি দল তৈরি হলো। আল্লাহর শপথ, যখন তারা শুনত যে সিরিয়া অভিমুখে কুরাইশদের কোনো কাফেলা যাচ্ছে, তখন তারা তাদের উপর হামলা করার অপেক্ষায় উৎপেতেও থাকত এবং সুযোগ মতো তাদেরকে হত্যা করে তাদের মাল দৌলত কেড়ে নিত। এরূপ অবস্থা দেখে কুরাইশরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে এই মর্মে কতিপয় লোক প্রেরণ করলো যে তিনি যেন আত্মীয়তা ও আল্লাহর ওয়াস্তে আবু বশির ও তার লোকজনকে লুটতরাজ করা হতে বিরত রাখেন, আর তার নিকট কোনো মুসলমান গেলে এখন আর তাকে ফেরত দিতে হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ডেকে পাঠালেন এবং আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, তিনি সে মহান সত্তা যিনি মক্কায় নিভূমিতে কাফেরদেরকে তোমাদের হাত হতে এবং তোমাদেরকে কাফেরদের হাত হতে বিরত রেখেছেন এবং তিনি অন্ধকার যুগের রীতিনীতি এই পর্যন্ত আয়াত তেলাওয়াত করলেন। তাদের অন্ধকার যুগের রীতিনীতি হলো তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর নবী হিসাবে এবং বিসমিল্লাহির রহমানির রহিম কথাটি গ্রহণ করেনি এবং তারা মুসলমান ও খানায় কাবার মাঝে প্রতিবন্ধক হিসেবে দাঁড়িয়েছিল। বর্ণান্তরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান মহিলাদেরকে পরীক্ষা করে নিতেন এবং আমরা অবগত হয়েছি আল্লাহ তাআলা মুসলমানরা যেন মুশরিক স্বামীদের পাওনা অর্থ যা তার নিজেদের হিজরতকারিনী মুসলিম স্ত্রীদের জন্য ব্যয় করেছে তা আদায় করে দেয়। এই আয়াত নাজিল করলে তিনি মুসলমানদেরকে কাফের স্ত্রীদেরকে তালাক দেওয়ার নির্দেশ দিলেন। এই আদেশ অনুযায়ী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুজন কাফের স্ত্রী কুরাইবা বিনতে আবু উমাইয়া ও বিনতে জারওয়া খুজাইকে তালাক দেন। কুরাইবা মুয়াবিয়া এবং অন্যজনকে আবু জাহাম বিবাহ করেন। কিন্তু কাফেররা মুসলমান খরচকৃত টাকা আদায় করতে অস্বীকার করলে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন, যদি তোমাদের কতিপয় স্ত্রী কাফেরদের নিকট চলে যায় তবে তোমরাও প্রতিদান নিয়ে নাও। প্রতিদানটি হলো কাফিরদের স্ত্রী যদি হিজরত করে মুসলমানদের নিকট চলে আসে তবে তাদের প্রাপ্ত দেনমোহর ও অন্যান্য টাকা পয়সা ওই সকল মুসলমান পাবে যাদের স্ত্রী তাদেরকে ত্যাগ করে কাফেরদের নিকট চলে গেছে। আমরা এমন কোনো হিজরতকারী মুসলিম রমণীকে জানি না যে ঈমান গ্রহণের পর তা পরিত্যাগ করেছে। আমরা আরও অবগত হয়েছি আবু বশর ইবনে উসাইদ আস-সাকাফি মুসলমান হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ওই সময় হিজরত করে আসলে আখনাস ইবনে সারিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তাকে ফেরত চেয়ে পত্র লেখে। এরপর তিনি হাদিসটি পুরোপুরি বর্ণনা করেন। তো আজকে আমরা 153তম ভিডিও পোস্ট করলাম, যেখানে আমরা শর্তাবলী অধ্যায়টিকে কন্টিনিউ করছিলাম। আলহামদুলিল্লাহ আজকে আমরা 2538 নম্বর হাদিসটি সম্পূর্ণ ব্যাখ্যা করলাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা শর্তাবলী অধ্যায়টিকে কন্টিনিউ করব। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।